অষ্টম অধ্যায়। জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর, জয় শচী জগন্নাথ গৃহ শশধর, জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় সংকীর্তন ধর্মের নিধান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। হেন মতে মহাপ্রভু জগন্নাথ ঘরে, নিগূঢ়ে আছেন কেহ চিনিতে না পারে। বাল্যক্রীড়া নাম যত আছে পৃথিবীতে, সকল খেলায় প্রভু কে পারে কহিতে। বেদদ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে, কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে। এই মতো গৌরচন্দ্র বাল্যরসে ভোলা, যজ্ঞোপবীতের কাল আসিয়া মিলিলা। যজ্ঞসূত্র পুত্রের দিবারে মিশ্রবর, বন্ধুবর্গ ডাকিয়া আনিলা নিজ ঘর। পরম হরিষে সবে আসিয়া মিলিলা, যার যেন যজ্ঞ কার্য করিতে লাগিলা। শ্রীগণ জয় দিয়া কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ সানাই বংশী বায়। বিপ্রগণে বেদ পড়ে ভাটে রায়বার, শচীগৃহে হইল আনন্দ অবতার। যজ্ঞসূত্র ধরিলেন শ্রী গৌর সুন্দর, শুভ যোগ সকল আইল শচী ঘর। শুভ মাসে শুভ দিনে শুভ লক্ষণ ধরি, ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি। শোভিল শ্রী অঙ্গে যজ্ঞ সূত্র মনোহর, সূক্ষ্মরূপে শেষ বা বেরিলা কলেবর। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র, দেখিতে সবার বারে পরম আনন্দ। অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বগণে, নরজ্ঞান আর কেহ নাহি করে মনে। হাতে দণ্ড কান্দে ঝুলি শ্রী গৌর সুন্দর, ভিক্ষা করে প্রভু সর্বসেবকের ঘর। যার যথাশক্তি ভিক্ষা সবেই সন্তোষে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে। দ্বিজপত্নী রূপ ধরি ব্রহ্মাণী রুদ্রাণী, যত পতিব্রতা মুনি বর্গের গৃহিণী। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবেই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। প্রভুও করেন শ্রী বামন রূপলীলা, জীবের উদ্ধার লাগি ও সকল খেলা। জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব। যে শুনে প্রভুর যজ্ঞ সূত্রের গ্রহণ, সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ। হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে, বেদের নিগুড় নানা মত ক্রীড়া করে। ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমিহিত, গোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইল চিত। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যে হেন সান্দীপনী। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তার ঠাই পড়িতে প্রভুর সমিহিত। বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস দ্বিজ ঘর। মিশ্র দেখি গঙ্গাদাস সম্ভ্রমে উঠিলা, আলিঙ্গন করি এক আসনে বসিলা। মিশ্র বলে, পুত্র আমি দিলু তোমার স্থানে, পড়াইবা শুনাইবা সকল আপনে। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইমু যত শক্তি আছে এ আমার। শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গাদাস, পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, সকৃত শুনিলে মাত্র ঠাকুর ধরেন। গুরুর যতেক ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করে স্থাপন। সহস্র সহস্র শিষ্য পরে যতজন, হেন কারো শক্তি নাহি দিবারে দূষণ। দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত, সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিলা পূজিত। যত পরে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে,
সবারেই ঠাকুর চালেন অনুক্ষণে। শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত নাম, কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান। সবারে চালয়ে প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া, শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া। এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া, গঙ্গা স্নানে চলে নিজ বয়স লইয়া। পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপপুরে, পড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ, অন্য অন্যে কলহ করেন অনুক্ষণ। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়াগণের সহে করেন কোন্দল। কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখ আমি শিষ্য যার। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি, তবে জল ফেলা ফেলি, তবে দেয় বালি, তবে হয় মারামারি যে যাহারে পারে। কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে, রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে। মারিয়া পলায় কেহ গঙ্গার ওপারে, এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল। বালি কাদাময় সব হয় গঙ্গা জল। জল ভরিবারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। পরম চঞ্চল প্রভু বিশ্বম্বর রায়, এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পাই, ঠাকুর কলহ করে প্রতি ঠাই ঠাই। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। যত যত প্রামাণিক পড়ুয়ারগণ, তারা বলে কলহ করহ কি কারণ। জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি, বৃত্তি পঞ্জি টিকার কে জানে দেখি শুদ্ধি। প্রভু বলে ভালো ভালো এই কথা হয়, জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয়। কেহ বলে এত কেনে কর অহংকার, প্রভু বলে জিজ্ঞাস যে চিত্তে তোমার। ধাতুসূত্র বাখানহ বলে সে পড়ুয়া, প্রভু বলে বাখানি যে শুনো মন দিয়া। সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান, করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ। ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন, প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন। যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল, প্রভু বলে স্থাপ এবে কার আছে বল। চমৎকার সবেই ভাবেন মনে মনে, প্রভু বলে শুনো এবে করিয়ে স্থাপনে। পুনঃহেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র, সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ। যত যত প্রামাণিক পড়ুয়ারগণ, সন্তোষে সবেই করিলেন আলিঙ্গন। পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ, কালি যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে, বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে খেলা খেলে। এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি, শিষ্যসহ নবদ্বীপে হইলা উৎপত্তি। জলক্রিয়া করে প্রভু শিশুগণ সঙ্গে, ক্ষণে ক্ষণে গঙ্গার ও পারে যায় রঙ্গে। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার। কবে হইবে কোমর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিও যমুনার পদ সে বাঞ্ছিতা। বাঞ্ছা কল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে। যথাবিধি করি প্রভু বিষ্ণু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। ভোজন করিয়া মাত্র প্রভু সেইক্ষণে, পুস্তক লইয়া গিয়া বসেন নির্জনে। আপনে করে প্রভু সূত্রের টিপ্পণী, ভুলিলা পুস্তক রসে সর্বদেবমণি। দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয়,
রাত্রি দিনে হরি সে কিছুই না জানয়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ, নীতি নীতি পায় অনির্বাচনীয় সুখ। যে মতে পুত্রের রূপ করে মিশ্র পান, সশরীরে সাজুজ্য হইল কিবা তান। সাজুজ্য বা কোন উপাধিক সুখ তানে, সাজুজ্যাদি সুখ মিশ্র অল্প করিমানে। জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপে যার। এই মতো মিশ্রচন্দ্র দেখিতে পুত্রেরে, নিরবধি ভাসে বিপ্র আনন্দ সাগরে। কামদেব জিনিয়া প্রভু সে রূপবান, প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম। ইহা দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে, ডাকিনী দানবে পাছে পুত্রে বল করে। ভয়ে মিশ্র পুত্রে সমর্পয়ে কৃষ্ণ স্থানে, হাসে প্রভু গৌরচন্দ্রে আরে থাকি শুনে। মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্রপ্রতি শুভ দৃষ্টি করিবা আমার। যে তোমার চরণ কমল স্মৃতি করে, কভু বিঘ্ন না আইসে তাহান মন্দিরে। তোমার স্মরণহীন যে যে পাপস্থান, তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। ন যত্র শ্রবণাদীনি রক্ষঘ্নানি সকর্মসু, কুর্বন্তি সত্যতাম ভর্তুর জার্তুর্ধান্যশ্চ তত্রহি। আমি তোর দাস প্রভু, যাতে কো আমার, রাখিবা পনে তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না আসুক কভু মোর পুত্রের নিকট। এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ, এক চিত্তে বর মাগে তুলি দুই হাত। দৈবে একদিন স্বপ্ন দেখি মিশ্র বর, হরি সে বিষাদ বড় হইল অন্তর। স্বপ্ন দেখি স্তব পরি দণ্ডবত করে, হে গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে। সবে এই বর কৃষ্ণ মাগি তোর ঠাই, গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই। শচী জিজ্ঞাসয়ে বড় হইয়া বিস্মিত, এ সকল বর কেন এ মাগো আচম্বিত। মিশ্র বলে আজি মুই দেখিল স্বপন, নিমাই কইরাছে যেন শিখার মুন্ডন। অদ্ভুত সন্ন্যাসী বেশ কহন নিনা যায়, হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদাই। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, নিমাই বেড়িয়া সবে করেন কীর্তন। কখনো নিমাই বৈশে বিষ্ণুর খট্টায়, চরণ তুলিয়া দেয় সবার মাথায়। চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন, সবেই গায়েন জয় শ্রী শচীনন্দন। মহানন্দে চতুর্দিকে সব স্তুতি করে, দেখিয়া আমারও ভয়ে বাক্য নাহি স্ফুরে। কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া, নিমাই বলেন প্রতি নগরে নাচিয়া। লক্ষ কোটি লোক নিমাইর পাছে ধায়, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়। চতুর্দিকে শুনি মাত্র নিমাইয়ের স্তুতি, নীলাচলে যায় সর্বভক্তেরও সংহতি। এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথায়, বিরক্ত হইয়া পাছে পুত্র বাহিরায়। শচী বলে স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিও ঘরে রহিবে নিমাই। পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম, বিদ্যার তার হইয়াছে সর্বধর্ম। এই মতো পরম উদার দুইজন, নানা কথা কহে পুত্র স্নেহের কারণ। হেন মতে কতদিন থাকি মিশ্র বর, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যে হেন রঘুবর। দুর্নিবার্ষী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইলা আইর জীবন। দুঃখ বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতএব কহিলু সংক্ষেপে।
হেন মতে জননীর সঙ্গে গৌরহরি আছেন নিগুড় রূপে আপনা সম্বরী। পিতৃহীন বালক দেখিয়া শচিয়াই, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। দণ্ডে কোনা দেখে যদি আই গৌরচন্দ্র, মূর্ছা পায় আই দুই চক্ষে হইয়া অন্ধ। প্রভু মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। শুনো মাতা মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দি মহেলে। শচিও দেখিতে গৌরচন্দ্রের রশ্মিমুখ, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কি সে দুঃখ। যার স্মৃতি মাত্রে পূর্ণ হয় সর্বকাম, সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। তাহার কেমতে দুঃখ রহিব শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে। হেন মতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে, আছে নবৈকুণ্ঠনাথ সানুভাব সুখে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা দেন যেন মহামহেশ্বরের বিলাস। কি থাকুক না থাকুক নাহিক বিচার, চাইলেই না পাইলে রক্ষা নাহি আর। ঘর দ্বার ভাঙ্গিয়া ফেলেন সেইক্ষণে, আপনার অপচয় তাহা নাহি জানে। তথাপিও শচী যে চাহে না সেইক্ষণে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চাং গঙ্গা পুজিবারে। জননী কহেন, বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। এখন যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ। তৈল ঘৃত লবণ আছিল যাতে যাতে, সর্বচূর্ণ করিলেন ঠেঙ্গা লয় হাতে। ছোট বড় ঘরে যত ছিল ঘটনাম, সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান। গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ, তণ্ডুলকার পাশ ধান্য লোন বড়ি মুদগ। যতেক আছিল শিকা টানিয়া টানিয়া, ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্দিয়া ছিন্দিয়া। বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি চিরি ফেলে দুই করে। সব ভাঙ্গিয়ার যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপতি হইল ক্রোধাবেশ। দুহাতিয়া ঠেঙ্গা পারে গৃহের উপরে, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে। ঘর দ্বার ভাঙ্গি শেষে বৃক্ষের দেখিয়া, তাহার উপরে ঠেঙ্গা পারে দোহাতিয়া। তথাপিও ক্রোধাবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙ্গা নাহি সমুচ্চয়। দেহের উপান্তে শচী সশঙ্কিত হইয়া, মহাভয়ে আছেন যেহেন লুকাইয়া। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। এতাদৃশ ক্রোধারও আছেন ব্যঞ্জিয়া, তথাপিহ জননীরে নামারে লাগিয়া। সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে। শ্রী কনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত, সেই হইল মহাশোভা অকথ্য চরিত। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া, স্থির হই রহিলেন শয়ন করিয়া। সেই মতে দৃষ্টি কইলা যোগনিদ্রাপতি, পৃথিবীতে শুই আছে বৈকুণ্ঠের পতি। অনন্তের শিবিগ্রহে যাহার শয়ন, লক্ষ্মী যার পাদপদ্ম সেবে অনুক্ষণ। চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে, সে প্রভু যায়েন নিদ্রা শচীর অঙ্গনে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে,
সৃষ্টি স্থিতি প্রলয় করয়ে যার দাসে, ব্রহ্মা শিব আদি মত্ত যার গুণধ্যানে, হেন প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে। এই মতো মহাপ্রভু সানুভব রসে, নিদ্রা যায় দেখি সর্বদেবে কান্দে হাসে। কতক্ষণে শচীদেবী মালা নাইয়া, গঙ্গা পুজিবার সহ্য প্রত্যক্ষ করিয়া, ধীরে ধীরে পুত্রের শ্রী অঙ্গে হস্ত দিয়া, ধুলা ঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া। উঠো উঠো বাপ মোর, হেরো মালা ধরো, আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা করো। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া, যাও কো তোমার সব বালায় লইয়া। জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর। ইথা শচী সর্বগৃহ করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। যদ্যপিহ প্রভু এত করে অপচয়, তথাপিহ শচীর চিত্তে দুঃখ নাহি হয়। কৃষ্ণেরও চাপল্য যেন অশেষ প্রকারে, যশোদা সহিলেন গোকুল নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা, সহিলেন অনুক্ষণ শচী জগন মাতা। ঈশ্বরের ক্রীড়া জানি কহিতে কতেক, এই মতো চঞ্চলতা করে ন যতে। সকল সহে নাই কায়ে বাক্য মনে, হইলেন শচী যেন পৃথিবী আপনে। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া, ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষমন, আচমন করি করে তাম্বুল চর্বণ। ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা, এত অপচয় বাপ কি কার্যে করিলা। ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার, অপচয় তোমার সে কি দায় আমার। পরিবারে তুমি বলো এখনই যাইবা, ঘরেতে সম্বল নাহি কালি কি বা খাইবা। হাসে প্রভু জননীর শুনিয়া বচন, প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। এত বলি পুস্তক লইয়া প্রভু করে, সরস্বতী পতি চলিলেন পড়িবারে। কতক্ষণ বিদ্যারস করি কুতূহলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে পুনঃ আইলেন আপন মন্দিরে। জননীরে ডাক দিয়া আনিয়া নিভৃতে, দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। দেখো মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হই আই মনে গণে। কোথা হইতে সুবর্ণ আনো এবারে বার, পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার। যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, সেই এই মতো সোনা আনে বারে বারে। কিবা ধার করে কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে কার সোনা আনে বা কেমনে। মহা অকৈতব আই পরম উদার, ভাঙ্গাইতে দিতেও ডরায় বারে বার। 10 ঠাই 5 ঠাই দেখাইয়া আগে, লোকেরে শিখাই আয় ভাঙ্গাইবি তবে। হেন মতে মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর, গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক এখন, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচর কেশ সর্বমনোহর। স্কন্দে উপবেদ ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। যেই দেখে সেই এক দৃষ্টে চুপ চায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর,
শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া। গুরু বলে, বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাং দৃঢ়। প্রভু বলে, তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। যাহারে যে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবেক উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। কেহ যদি কোনো মতে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরিতে। কিবা স্নানে, কি ভোজনে, কিবা পর্যটনে, নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যারসে, প্রকাশ না করে জগতের দীনদোষে। হরি ভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎসঙ্গ অসৎ পথ বই না হিয়ার। নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্ফুরে। মিথ্যা সুখে দেখি সর্বলোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবে নো অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করয়ে ক্রন্দন, এসব জীবের কৃপা কর নারায়ণ। হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি সে সর্বপিতা। এই মতো ভক্তগণ সবার কুশল, চিন্তে ন গায়ন কৃষ্ণ চন্দ্রের মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে মিশ্র পরলোক গমনম নাম অষ্টমোধ্যায়।